শুনতে পাচ্ছেন তো কীরকম মচমচে হয়েছে, একেবারে মচমচে। কড়াইশুঁটির কচুরি তো অনেক খেয়েছেন, আজকে চিড়েরই রেসিপিটা খান। সত্যি বলছি বন্ধুরা, চপ সিঙ্গাড়া কচুরি খাওয়া একেবারে ভুলে যাবেন, বারে বারে এটাই খেতে মন চাইবে। হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। চিড়ে দিয়ে যে এই অসাধারণ রেসিপিটা তৈরি হতে পারে আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আমি 1 বাটি পরিমাণ চিড়ে নিয়ে নিয়েছি আর জল দিয়ে ভালো করে এটাকে ধুয়ে নেব। 2 থেকে 3 বার জলটা চেঞ্জ করে করে আমি চিড়েটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। চিড়ের ভেতর অনেক নোংরা থাকে, তাই চিড়েটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। দেখুন, এবার জলটা ঝরিয়ে দিয়েছি। একটা কালো মতন চিড়ে ছিল, সেটা আমি ফেলে দিলাম। দিয়ে চিড়েটাকে এবারে আমি এটাকে ঢাকা দিয়ে মিনিট 10 রেখে দেবো, তাহলে চিড়েটা অনেকটাই নরম হয়ে যাবে। একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতরে আমি 1 বাটি পরিমাণ কড়াইশুঁটি নিয়ে নিয়েছি, আগে থেকে ছাড়িয়ে রেখেছিলাম। 1 ইঞ্চি পরিমাণ আদা কুচিও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2খানা কাঁচা লঙ্কা। লঙ্কাটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দের মতো দেবেন। এবার গ্রাইন্ড করে নিয়েছি, খুব বেশি মিহি করিনি, একটু দরদরা মতো করেছি। একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের ভেতর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সাদা তেল, 1/2 টেবিল চামচ গোটা জিরেও দিয়ে দিলাম। এবার জিরেটা যখন একটু ফ্রাই হয়ে গেছে, তখন আমি মিক্সার গ্রাইন্ডার থেকে গ্রাইন্ড করে রাখা কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দিচ্ছি। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনের গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে এবার তো দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। আগেই বলেছি লঙ্কার গুঁড়োটা কিন্তু নিজেদের পছন্দ মতো দেবেন। 1/2 টেবিল চামচ মতো লবণও দিয়ে দিলাম, লবণটাও নিজেদের পছন্দ মতো দেবেন। কে কীরকম কড়াইশুঁটি নিয়েছেন সেই অনুযায়ী লবণটা কিন্তু দিতে হবে, নাহলে কিন্তু বেশি নোনতা হয়ে গেলে খেতে ভালো লাগবে না। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, অনবরত কিন্তু নাড়তে হবে। নাড়তে নাড়তে কড়াইশুঁটির স্টাফিংটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে, একটু সাইড করে সরিয়ে রাখলাম। এবার ওই প্যানের ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো বেসন। তাহলে একটু বেসনটাকে ড্রাই রোস্ট করে নিচ্ছি, তাহলে বেসনে কাঁচা গন্ধটা আর থাকবে না। এবার কড়াইশুঁটির সাথে রোস্টেড বেসনটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, অনবরত কিন্তু নাড়তে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি। বেশ শুকনো শুকনো হয়ে গেছে। এইবারে আমি 2খানা আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, হাত দিয়ে চটকে ভেতর দিয়ে দিলাম। আলুটা দিলে পরে আমার স্টাফিংটাও একটু বেশি হবে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এই জন্যেই আমি আলুটা দিয়েছি। এটা বাইন্ডিংসেরও কাজ করবে। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে। দেখুন, নাড়তে নাড়তে আস্তে আস্তে কিন্তু প্যানের গা থেকে স্টাফিংটা সরে আসছে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো চাট মশলা, দারুণ টেস্ট আসবে। আর দিয়ে দিচ্ছি জিরে, ধনে আর শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে গ্রাইন্ড করে রেখেছিলাম, সেই মশলাটা 1.5 টেবিল চামচ মতো দিয়ে দিলাম। দারুণ সুন্দর একটা গন্ধ বেরোবে। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলে কিন্তু টেস্টি হবে। স্টাফিংটা যত সুন্দর খেতে হবে, আমার রেসিপিটা কিন্তু ততই সুন্দর খেতে লাগবে। দেখুন, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি স্টাফিংটাকে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। দেখুন, আবার একটু হাত দিয়ে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি খানিকটা ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিয়েও আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর যেসব বন্ধুরা আজকে আমার চ্যানেলের প্রথম দিন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার পেজটাকে ফলো করার জন্যে। আমি হাতে একটু তেল দিয়ে গোল গোল করে তারপর চ্যাপটা করে স্টাফিংটাকে রেডি করে রাখছি, মানে পুরটাকে রেডি করে রাখছি। তাহলে আমার রান্না করতে খুব সুবিধা হবে আর কি। সমস্ত পুরটা আমার রেডি হয়ে গেছে। এদিকে আমার মিনিট 10 মতন হয়ে গেছে। আমার চিড়েটাও কিন্তু অনেকটা শুকনো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম প্রয়োজন মতো লবণ। আমি 1/2 চামচ মতো লবণ দিলাম, আর খানিকটা চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এবার অল্প অল্প জল দিয়ে আমি আটা মাখার মতো করে একটু মেখে নিচ্ছি চিড়েটাকে। দেখুন, খুব ভালো করে মেখে নিতে হবে। এবার এবার তো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সাদা তেল, দিয়ে আবারও খুব সুন্দর করে মেখে নিচ্ছি। রোজকার আটা যেমন করে মাখি সেরকম করেই মেখে নিতে হবে। দেখেই মনে হচ্ছে যে আমরা ময়দা মাখছি কিংবা আটা মাখছি, কেউ বলবেই না যে এটা চিড়ে দিয়ে মাখা হচ্ছে। দেখুন, মাখতে মাখতে কিন্তু আমার ডোটা একেবারে স্মুথ হয়ে গেছে। এইভাবেই তৈরি করে ফেলতে হবে। দেখুন বন্ধুরা, বানানোটা কতটাই সোজা, আর খেতে কিন্তু সত্যি বলছি একেবারে নতুন স্বাদ। এবার হাতে অল্প একটু তেল দিয়ে আমি গোল গোল করে বলের আকারে এই লেচিগুলোকে কেটে নিচ্ছি।
এবার একটু গর্ত মতন করে একটা বাটির মতো করে তৈরি করছি, আর এর ভেতরে আমি দিয়ে দেব স্টাফিংটা। দেখুন বন্ধুরা, বানানোটা কতটাই সোজা। একবার দেখলে কিন্তু একেবারে নতুন রাঁধুনি যারা তারাও কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। এবার 2 হাত দিয়ে মুখটাকে একটু সিল করে দিচ্ছি। দেখুন আমি কীভাবে বানাচ্ছি। আবারও গোল গোল করে বানিয়ে নিলাম, নিয়ে হাত দিয়ে একটু চ্যাপ্টা করে দিচ্ছি। দেখুন, খুব বেশি বড়ও করব না আর খুব বেশি ছোটও হবে না। এবার ওপর থেকে ছুরি দিয়ে একটু কাট লাগিয়ে দিচ্ছি। ভাজার পর কিন্তু দেখতে সুন্দর লাগবে, সেই জন্যই দিয়েছি, দেখতে ভালো লাগবে বলে। দেখুন একটু ডিজাইন মতন হচ্ছে। আমি আজকে গোল গোল করে বানাচ্ছি, আপনার ইচ্ছা করে নানা রকম শেপও দিতে পারেন। আমি আর একটা ওইভাবে বানিয়ে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটা লাইক আর সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার ভিডিও করার উৎসাহ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। শীতে অনেক সবজি উঠেছে, কড়াইশুঁটি কিন্তু তার মধ্যে অন্যতম। তাই কড়াইশুঁটি দিয়ে কোনো রেসিপি বানালে সেটা কিন্তু বাড়ির সবাই কিন্তু খুব পছন্দ করবে। এটা বানানোটা একেবারেই সোজা। আমি এখানে 4 টেবিল চামচ মতো সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যানে। তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি এই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে এই চিড়ের নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আস্তে করে এবার চামচ দিয়ে একটু উল্টো পাল্টো করে নিচ্ছি। এপিট ওপিট খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে কিন্তু একটা সুন্দর কালার চলে আসছে। অনবরত কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে, যাতে ভেতরটাও খুব সুন্দর করে ভাজা হয়ে যায় আর মুচমুচেও হবে। আপনারা তো কড়াইশুঁটি দিয়ে নানা রকম রেসিপি খেয়েছেন, সেগুলো আপনাদের ভালোও লেগেছে। আর বিশেষ করে শীতকালে কড়াইশুঁটি কচুরি হয়নি এমন কোনো বাড়ি নেই। কিন্তু আজকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমার মতন করে চিড়ে দিয়ে এই কড়াইশুঁটির কচুরিই বলুন সিঙ্গাড়াই বলুন বানিয়ে দেখুন। একবার যদি বানিয়ে খান না, কড়াইশুঁটি কচুরি ছেড়ে আপনারা এটাই খেতে চাইবেন। এতটাই টেস্টি, এতটাই মুচমুচে। বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু দারুণ পছন্দ করবে। যথেষ্ট টেস্টি আর সেরকমই হেলদি। এটা আটা ময়দা সুজি কিছুই ব্যবহার করা হয়নি। চিড়েটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, আর কড়াইশুঁটিও কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো। আমি পরের ব্যাচে নাস্তাগুলো একইভাবে ভেজে নিচ্ছি। আপনার সকালবেলার ব্রেকফাস্টে ওটা দিতে পারেন। সন্ধ্যেবেলার হালকা খিদে পেলে পারে চায়ের সাথে কিন্তু এই রেসিপিটা একেবারে জমে যাবে। আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি একটা টিস্যু পেপারের ওপরে এই রেসিপিগুলোকে রেখে দিচ্ছি, যাতে এক্সট্রা তেলটা টিস্যু পেপারে শুষে নেয়। দেখুন বন্ধুরা, কত সুন্দর করে তৈরি হয়ে গেল। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলুন। বললাম তো, একবার বানিয়ে খেলে পরে না আপনাদের অন্য কোনো রেসিপি আর খেতে ইচ্ছে করবে না, এতটাই টেস্টি। বাড়িতে গেস্ট আসছে, চপ সিঙ্গারা না কিনে দিয়ে এটাই বানিয়ে দিন, দেখবেন তারা দারুণ খুশি হয়ে যাবে। কতটা মচমচে হয়েছে দেখেই বুঝতে পারছেন। দেখুন, আর দেখতেও কতটা সুন্দর হয়েছে, আর বানানোটা কতটাই সোজা। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু এই সুন্দর রেসিপিটা তৈরি হয়ে গেল, আর যথেষ্ট হেলদিভাবে বানানো হয়েছে। দেখুন বন্ধু, শুনতে পাচ্ছেন তো কীরকম মচমচে হয়েছে, একেবারে মচমচে। বানাতে ইচ্ছে করছে তো, তাহলে আর দেরি করবেন না, অবশ্যই একদিন বানিয়ে ফেলুন। সকলে ভালো থাকুন এই কামনা করেই আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার।